আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় এবং ঋণের টাকায় তার প্রয়োজন পূরণের চেষ্টা করে। সাধ্যের বাইরে ঋণ দেওয়া এবং নেওয়া দুটি ইসলাম নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট ঋণ থেকে বেশি বেশি আশ্রয় চাইতেন, কারণ ঋণগ্রস্ত ব্যক্তি ঈমানহারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঋণের কারণে অনেকেই মিথ্যা এবং ওয়াদা খেলাফের মতো গুনাহে লিপ্ত হন। একজন বিশ্বাসী মানুষের কাছে ঋণের বোঝার চেয়ে আর কিছু ভারী হতে পারে না। ঋণের বোঝাই হচ্ছে একজন বিশ্বাসী মানুষের কাছে সবচেয়ে ভারী একটি বোঝা, কারণ ঋণ হচ্ছে বান্দার হক, ক্ষমা না পেলে মুক্তির কোনো উপায় নেই। একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন লোক এসে ঋণ মুক্তির জন্য কিছু সাহায্য চাইল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে বলল, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আমি কি তোমাকে সেই দোয়াটি শিখিয়ে দেব না? যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তোমাকে ঋণ থেকে মুক্তি দান করবেন, তোমার ঋণ যদি পাহাড় সমপরিমাণও হয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি দিয়ে আমাকে যথেষ্ট করো। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। তাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসুন আমরা যারা ঋণগ্রস্ত আছি এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় চাইলে আমাদেরকে আমাদের ঋণ থেকে উদ্ধার করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।